পরবর্তী বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই শোক সভা দোয়া মাহফিলে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সোহরাব হোসেন মিয়া। বক্তব্য রেখেছেন পটুয়াখালী জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এই গলাচিপা 10 মিনার বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য যিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন শহীদ শাহজাহান খান সাহেবের সুযোগ্য পুত্র জনাব শিপলু খান। বক্তব্য রেখেছেন আন্দোলন সংগ্রামের ত্যাগী ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইখতিয়ার কবির ভাই। বক্তব্য রেখেছেন গলাচিপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিক খান। বক্তব্য রেখেছেন গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক নেসার রানী। বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ ভাই। বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির নেতা আব্দুস সোবহান ভাই। বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের এই ইউনিয়নের সদস্য সচিব এমদাদ হোসেন। আর উপস্থিত আছেন অনেকেই। বক্তব্য কয়েক ঘন্টা রাখা যেত। আমাদের এপিপি গণ অধিকার পরিষদের নেতা মামুন ভাই আছেন, আমাদের উপজেলার সদস্য সচিব জাকির হোসেন মুন্সি আছেন, এবং এই আমখোলার কৃতি সন্তান দুঃসময়ে যারা আমার পাশে থেকে সংগঠন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাওহিদ ইমরান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল পেদা, এবং আজকের এই প্রোগ্রাম আজকে আয়োজন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক সদস্য সচিব সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মেধা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক কাউসার মৃধা, রাজিবুল হাসান সদস্য সচিব, অলিউল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুর রহমান শ্রমিক অধিকার পরিষদের নেতা, আমিনুল ইসলাম রুবেল, মোশাররফ হোসেন সদস্য সচিব, শাহিন সাংগঠনিক সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের নেতা আরিফ আলামিন, মানিক হোসেন এবং বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দই এখানে এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য অনেকের সাথে কথা বলেছেন, তাদেরকে উপস্থিত থাকার জন্য বলেছেন, উপস্থিত করেছেন, আমাদের এখানে বক্তব্য রেখে আমাদের জন্য অপেক্ষা করছেন, চা খাওয়ার দাওয়াত দিয়েছেন আমাদের প্রিন্সিপাল এই কলেজের মহসিন সলেমান ভাই। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের উপস্থিতি সহ মাইকের দূর দূরান্ত থেকে যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই ধরনের রাজনৈতিক প্রোগ্রামে কিছু ক্ষেত্রে সময়ের দীর্ঘতা হলেও উপস্থিত নেতৃবৃন্দ কিছু কথা বলেন। একটু প্রোগ্রাম নিয়ে যারা পরিশ্রম করেন তাদের কথা বললে অনেকে একটু সাহস পায়, উদ্যম পায়, তাই তাদের কথা কিছু বলাও প্রয়োজন। গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ আছে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের, তারা বক্তব্য রেখেছে একজন, এখানে বসা আছে কিন্তু একজন। তো এখানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কতটা সম্মানের চোখে দেখে সেটা কিন্তু এই মঞ্চের চেহারার দিকে চাইলেই বোঝা যায়। কাজেই শুধু বিএনপির নেতৃবৃন্দ নয়, আজকে তারা এখানে প্রোগ্রাম এসেছেন, এবং এখানে সোবহান ভাই সহ অনেকে, শিপলু ভাই সহ অনেকে। রাজনীতি তো আগেও আমি বিএনপি ছিলাম সেটা না, কিন্তু এই এলাকার মানুষ হিসেবে তাদের সাথে একটা নিয়মিত যোগাযোগ ছিল। সবসময় আন্দোলন সংগ্রাম কঠিন সময়ে ফোন করে কুশল বিনিময় করা, খোঁজ খবর নেওয়া, একজন মুসলমান প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। তো এই বৃহত্তর প্রতিবেশী হিসাব করলে এই উপজেলা, এই আসন, এই জনপদের মানুষ আমরা একে অপরের এক প্রকার প্রতিবেশী। খোঁজ খবর নিয়েছেন যে ভাই ঢাকায় কি অবস্থা, দেশের কি অবস্থা, তোমাদের কি অবস্থা।
একটা আন্তরিক সম্পর্ক, এমনকি মামুন ভাইয়ের সাথেও সম্পর্ক ছিল, এখনো আছে। সেদিন দেখেছেন না আপনার ডিসি অফিসে দেখা হয়েছে, আন্তরিকভাবে আমরা কথা বলেছি, কোলাকুলি করেছি। তো কারো কাছ থেকে একটা কথা শুনেছিলাম, আমাদের এই অঞ্চলে বলে কিনা আমি জানি না, কোথাও কোথাও বলে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, নল খাগড়ার প্রাণ যায়। রাজায় রাজায় মানে যুদ্ধ করে কৌশলী, কিন্তু মাঠে তো রাজায় বন্দুক নিয়ে নামে না, অস্ত্র শস্ত্র নিয়ে নামে না, নামে সৈন্যরা। আর ওই যুদ্ধ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। তো এই কথাটা এই কারণে বললাম যে এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা অফিসিয়ালি একটা পার্টির মহাসচিব, এবং মহাসচিব তো চেয়ারম্যানের নির্দেশিত হয়েই ডিক্লারেশন দিয়েছেন যে পটুয়াখালী 3 আসনে বলেছেন যে আমাদের সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের রুল হক রূপ ট্র্যাক মার্কার প্রার্থী। তারপর আর কিছু ঘোষণা বাকি থাকে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থাকা অবস্থায় বলেছে আমরা একসাথে আন্দোলন করছি, একসাথে নির্বাচন করব, একসাথে জাতীয় সরকার করব। এরপরেও যদি আসলে কথা কেউ না বোঝে, তাহলে তারে বোঝানোর মতো সাধ্য কারো নাই। কারণ বলছে চিঠি দেবে, পত্র দেবে, চিঠি পত্র আর কত দেবে? চিঠি পত্র ঘোষণা তো বহুত দেওয়া হয়েছে, আর কিছু বাকি আছে। যাই হোক, এখানে আমাদের মহসিন ভাই আবেগী মানুষ, অনেক কথা বলেছে, শেষে ধানের শীষে ভোট দেওয়ার কথা। এইখানে তো ধানের শীষের ব্যালটে ধানের শীষ নাই, এইখানে ধানের শীষ হচ্ছে ট্রাক। আমরা যেটা বলছি, শিবলু ভাই যেটা বলেছে যে বিএনপির সাথে যারা নির্বাচন করছে, যে যুগপৎ আন্দোলন আরো 12টি দল, তারাও স্ব মার্কায় নির্বাচন করছে। তো আমার বিএনপির নেতৃবৃন্দ ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে নেতৃত্বের প্রতি আনুগত্য করার কথা। হাদিসে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়, কোরআনের বিরুদ্ধে না যায়, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করার কথা বলা হয়েছে। এবং নেতৃত্বের আনুগত্য করলে, আনুগত্য না মানলে কি হয় সেটা আমাদের এই কোন যুদ্ধে যেন আমাদের পরাজয় হলো, মহানুসের নির্দেশ, বদরের যুদ্ধে, যে প্রথম দিকে দেখেছেন যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাদেরকে একেবারেই মানে যুদ্ধক্ষেত্র থেকে একেবারে রিল্যাক্সে না চলে যাওয়ার জন্য, সতর্ক থাকার জন্য বলেছিল। তারা ভেবেছিল তারা উইন করে ফেলেছে। তো এই নির্দেশনা কমান্ডার, সেই নেতা নির্দেশনা অমান্য করার ফলে একটা বিপর্যয় নেমে এসেছিল। কাজে এখানে আমার তো বিএনপির নেতৃবৃন্দ তো আশা করি সবাই স্বতঃস্ফূর্তভাবে ঘোষণার পরের দিনই আমার সাথে থাকার কথা ছিল। অনেকে এখনো বলছেন যে 2-1 দিন একটু দেখি, আসতেছি। আশা করি সবাই আসবেন এবং সবাইকে নিয়েই আমি কাজ করতে চাই, সবাইকে নিয়েই পথ চলতে চাই। এই এলাকার যে কোনো জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কিংবা পৌরসভার মেয়র হোক, উপজেলার চেয়ারম্যান হোক, জনপ্রতিনিধিরা নির্দিষ্ট দলের নয়, তারা সকল জনগণের। কাজে আমি গতকালকে 10 মিনিটেও আমরা একটা স্মরণ সভা করেছিলাম, সেখানেও বলেছিলাম এই গলাচিপা 10 মিনিটে শাহজাহান খান সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন, অর্থ করি খুইয়েছেন, মসলামেও অনেক অর্থবিত্ত খরচ করেছেন দলের জন্য। কিন্তু এই আসনটা নানান কারণে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বেশি ছিল। তো কাজে এখানে যেই জনপ্রতিনিধি হোক, শুধুমাত্র একটি দলের ভোটে জনপ্রতিনিধি হবে না। তাহলে আমার আওয়ামী লীগের ভোট লাগবে না, জামাতের ভোট লাগবে না, চরমনায়ের ভোট লাগবে না। এইখানে সব দলের নেতা কর্মীদের কি আমি সবসময় দেখা হলেই হাসি মুখে দেখেছি, ভাই এগিয়ে যান, আমরা অন্য দল করতে পারি, এলাকার ছেলে, এই প্রশ্নে আমরা বাম ডাম দেখবো না, এটা অনেকে বলেছে। তো আমার তাদের প্রতি কৃতজ্ঞতা, যেই কারণে আমি সব দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে আমি বলবো যে এই এলাকায় অন্তত আমি আপনাদের নেতা হতে চাই না, এই এলাকায় আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই।
এবং আল্লাহ পাক সুযোগ দিয়েছে, অনেক নেতার দ্বারা বিভিন্ন এলাকা এগিয়ে যায়। লুৎফুজ্জামান বাবর বিএনপির সময় স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, তো তিনি শুনেছি যে নেত্রকোনা আমাদের সাথেও যারা কাজ করছে বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রাম, অনেক মানুষকে চাকরি দিয়েছেন, তার সক্ষমতা ছিল দিয়েছেন। কিংবা এরকম বিভিন্ন এলাকার জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের সময়ও এই এলাকায় যে স্থানীয় সরকারের সচিব ছিলেন জনাব মালিক সাহেব, হোক আওয়ামী লীগের লোক, ভালো করলে তো ভালোটা বলতে হবে। এই পটুয়াখালীর উন্নয়নে ওনার অনেক অবদান আছে। সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি, সবচেয়ে বাজেট হয় এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 40 থেকে 45,000 কোটি টাকার বাজেট হয়, আর অন্যান্য মন্ত্রণালয়ে 10, 15, 20 এরকম বাজেট হয়। আজকে যে পটুয়াখালীর ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এই পায়রা পোর্ট, 2টা বিদ্যুৎ কেন্দ্র, এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থনৈতিক জোন, এগুলো এমনি এমনি হয় নাই। কিছু মানুষকে তদবির করতে হয়েছে, লেগে থাকতে হয়েছে। আওয়ামী লীগের লোকেরা এগুলো করছে, এটা অস্বীকার করার তো উপায় নেই। আমি সে সময় বিএনপিও ক্ষমতায় ছিল না, আমার বিরোধী দলের নেতা হিসেবে সেই সময় কিচ্ছু করার ছিল না। তো এই মালিক সাহেব সচিব থাকায় অনেক কাজ হয়েছে, অনেকে তাকে ব্যবহার করে কাজগুলো করাতে পারছে। সুতরাং আমার কথা 10 মিনিটেও যেটা বলেছি, আপনাদের যদি মনে হয় আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, যেহেতু আল্লাহ পাক ওই চরাঞ্চল থেকে উঠিয়ে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত করিয়েছেন আল্লাহর কুদরতের মাধ্যমে, আমার কপালে যা লেখা আছে আমার ভাগ্যে তাই হবে। সমস্ত মানুষ, আপনারা যদি সবাই মিলেও চেষ্টা করেন যে ভিপি নূরকে আমরা এমপি বানাবো, আল্লাহ যদি না চায় দুনিয়ার কোনো শক্তি পারবে না। আর আল্লাহ যদি চায় তাহলে এই কোন দুনিয়ার মানুষ ঠেকাইতে সেটা পারবে না। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দোয়ায় মানুষের আয়ু বাড়ে। খালেদা জিয়ার এই যে মুমূর্ষ অবস্থায় জেলখানা থেকে দীর্ঘদিন হসপিটালে ছিলেন, এবং এই 5ই আগস্টের পরের অন্তত অনেকের জন্য তৃপ্তি, বা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা তৃপ্তি যে এই পট পরিবর্তন এবং তার যে সম্মান, এইটা তিনি দেখে যেতে পেরেছেন। দল মত নির্বিশেষে সব মানুষ দোয়া করেছে, হসপিটালে ছুটে গিয়েছে, এমনকি মৃত্যুর পরেও যে তাকে যে রাজকীয় সম্মানের মধ্যে দিয়ে বিদায় দিয়েছেন। মিজানুর রহমান আজহারী সাহেব বোধহয় না জানে কে বলেছিল যে দুনিয়াতেই যার জন্য এত রাজকীয় আয়োজন নিশ্চয়ই আল্লাহ পাক। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, এবং তার ভালো গুণাবলী, তার ভালো কাজগুলোতে আমরা অনুপ্রাণিত হয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। তার সরকারের বেশ কিছু ভালো উনি কাজ করেছেন। সে মহিলা ছিলেন, মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয়, দক্ষিণ এশিয়ায় প্রথম। এই দেশের ইসলামপন্থী আলেম ওলামারা তার সাথে রাজনীতি করেছেন, কারণ তারা মনে করেছেন যে ইসলামিক মূল্যবোধের বা ইসলামিক ক্ষেত্রে খালেদা জিয়া নমনীয়, তার একটা সহানুভূতি, সমর্থন এই দিকে আছে। আলেম ওলামারা তার সাথে জোট করেছেন। সেই মামুনুল হক সাহেবের পিতা থেকে শুরু করে আপনার হাফিজ ইউসুফ থেকে শুরু করে দেশের বরেণ্য আলেম ওলামারা কিন্তু তার সাথে রাজনীতি করেছেন। তা আমাদের সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে, নাহলে আমাদের জন্য আফসোস হতো যে এইরকমের একটা মানুষ যাকে দেশের চেয়ে আপসী নেত্রী তার কর্মকাণ্ডের কারণে উপাধি দিয়েছে, আমাদের রাজনৈতিক উদীয়মান সময়ে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, তার সান্নিধ্য পেলাম না, কষ্ট লাগতো। তো না, আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার দেখা হয়েছে, এবং 3টা শব্দ তিনি হসপিটালে বলেছিলেন 5ই আগস্টের প্রথম জেল থেকে মুক্ত হয়ে। আমি আমার সাধারণ সম্পাদক রাশেদ খান আমরা গিয়েছিলাম, মনের মধ্যে গেঁথে রয়েছে, এবং আমরাও আমাদের জুনিয়র নেতা কর্মীদেরকে এই নির্দেশনাই দেব যে তিনি বলছিলেন যে রাজনীতি করতে হলে সততার সাথে রাজনীতি করো, সৎভাবে রাজনীতি করো, দেশপ্রেম রাখো, দেশের স্বার্থ বিকিয়ে রাজনীতি করো না। এবং সেই সময়ে যেহেতু বাংলাদেশের একটা অগোছালো পরিস্থিতিতে ডক্টর
ইউনূস হাল ধরেছিল, বলছে ডক্টর ইউনূস ভালো মানুষ, তার সাথে থাকো, তাকে সহযোগিতা করো। তিনটা কথা বলেছিলেন, দুটো ভবিষ্যতের জন্য, নৈতিক চরিত্র গঠনের জন্য, একটি চলমান পরিস্থিতিকে মিনিমাইজ করার জন্য। একজন রাষ্ট্রনায়ক, একটি দলের প্রধান, একটা জাতীয় নেতা, এটাই তার কাছ থেকে অন্যরা আশা করে। তো আমি সেটাই বলছি যে আমি আমার, যদি বলেন যে আমার এটা বলতে হয় এই কারণে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে অনেক কথা বলে লেখে, যে আমার এই বার্ষিক এই